হাই হ্যালো এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের সামনে আবারও নতুন আরেকটা ব্লগ। তো গত ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা গিয়েছিলাম প্রেম মন্দির ঘুরতে। তো প্রেম মন্দির থেকে এসে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট করে আমরা কিন্তু বের হয়ে গেছি। এখন আমরা যাব নন্দগাঁও মানে গোকুল, যেখানে কৃষ্ণ ঠাকুর ছোট থেকে 11-12 বছর অবধি ছিল, যশোদা মাইয়া আর নন্দ বাবার ঘরে। তো আজকে কিন্তু আমরা ওই জায়গাটা ঘুরতে যাব। তো এখানে দেখো আমাদের কিন্তু গাড়ির দাদা চলে এসেছে, আর এই যে তোমাদের সোনা কিন্তু বসে আছে ওর পাপার সাথে। আর এদিকে তো আমরা সবাই রেডি। আজকে মোটামুটি কিন্তু আমরা অনেকগুলি জায়গায় ঘুরবো। ওই দাদা কিন্তু আমাদের অনেকগুলি জায়গায় ঘুরাবে। তো ধরো প্রায় 1-1:30 বাজে আমরা বের হয়ে গেছি। আর ওই দিকের সব মন্দির কিন্তু প্রায় 3-4টার দিকে খুলে। তো আমরা যেতে যেতে কিন্তু সময় হয়ে যাবে মন্দির খোলার। তো দেখো এটা হচ্ছে যমুনা নদী, যমুনা নদীর ব্রিজ। যমুনা নদীর উপরে অনেক বড় ব্রিজ কিন্তু এটা, আর সাথে কিন্তু আছে নিচে আছে যমুনা নদী। ওইদিকে বৃষ্টি হওয়ার কারণ যমুনা নদীর জল কিন্তু অনেকটাই বেশি। তো এই যে আমরা চলে এসেছি গোকুলে, আর ইনি হচ্ছে পুরোহিত মশাই। উনিই কিন্তু আমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাবে। ওইখানে গেলে বেশিরভাগ মন্দিরেই কিন্তু পুরোহিত মশাইরা সাথে থাকে, ওরা কিন্তু ঘুরে ঘুরে সব কিছু দেখায়। আর এই গাছটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে কদম ফুল গাছ। এখানে সবাই দেখো এখানে লাল কাপড়, কমলা কালারের কাপড় বাঁধে। তো চলো ওনার সাথে সাথে কিন্তু এখন আমরা নন্দ বাবার ঘরে যাব, নন্দমহলে যাব। সবকিছু কিন্তু উনি বুঝিয়ে দেবেন। नाम होता है गौकुल। गौकुल माने होता है गाय। हाँ, आज भी आपको हर घर में गाय मिलेगी। गाय का बिक्री नहीं करते हैं। मथुरा की बेटी और गोकुल की गाय, जिसका भाग्य फूटे वो दूसरे गांव में जाए। बोला गया है दर्शनेश्वर महादेव। वृंदावन में आए हैं गोपी रूप में, गोपेश्वर आए हैं, मथुरा में रंगेश्वर। ऐसा कहा जाता है और ऐसा मानते हैं। आप गोकुल आए, इनका दर्शन नहीं करें, आप 56 भोग भी लगा के जाए, पालना जलाए, फायदा आपको कुछ भी नहीं मिलता। बोलो कृष्ण भगवान की, शंकर भगवान। दूसरी लोग आती थी ना मक्खन लेकर के, भगवान रोक करके इनसे मक्खन का दान मांगते थे, नहीं देते थे तो मटकी तोड़ के भाग जाते थे। तो नाम हो गया गली गली में शोर है, और काना माखन चोर है। वो माखन चोर भगवान की और हंस लो एक बार। गली गली में शोर है, काना माखन चोर है। তো তোমরা তো শুনতেই পেলে, এই পুরোহিত মশাই কিন্তু আমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে, আর কোথায় কি ছিল সবকিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো, তোমরা অনেক কিছু কৃষ্ণ ঠাকুরের ব্যাপারে দেখতে পারবে আমার এই ভিডিওতে। তোমরা অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখো। এখন কিন্তু আমরা নন্দমহলে ঢুকবো, নন্দ বাবার ঘরে। খুব সুন্দর সুন্দর জায়গা দেখেছি, তোমাদের সাথেও যতটুকু পারি শেয়ার করেছি। তোমরা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। मर्यादा याद रखिएगा, फोटो कैमरा अंदर इस्तेमाल नहीं कीजिएगा। ट्रस्ट बैठती है जहाँ पे आप फोटो ले सकते हैं, वीडियो बना सकते हैं, वहाँ मैं आपको खुद बोल दूंगा, आप बना लीजिएगा। बोलो लड्डू गोपाल की, बाकी नहीं मैं आप देखिए वो पूरा रूप। আমরা কিন্তু নন্দমহলের ভেতরে ঢুকে এখানে কিন্তু শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর ভেতরে কিন্তু অনেকখানি আমরা বসেছিলাম। কোথা থেকে আমাদের শ্রীকৃষ্ণ যে মাটি তুলে খেয়েছিল ওই জায়গাটাও আমাদেরকে দেখানো হয়েছে। তো যাই হোক, ওইগুলি কিন্তু ভিডিও করা এলাও না, তোমরা শুনতেই পেলে। তো এখান থেকে তোমাদের ক্রিয়াংশিকাকে কিনে দিলাম আবার একটা বাঁশি কিনে। পাশেই কিন্তু আছে আর একটা মন্দির, ওইখানে কিন্তু আমরা ঢুকেছি, পুজো দিয়েছি। देखो बलराम जी के यहाँ घर घर में मंदिर मिलेंगे, और ये जो दर्शन मिलेगा ना, ये आपको कहीं नहीं मिलेगा। जमीन से निकला हुआ है, मेरे कहने का नहीं मानना, खुद देखना, खुद विश्वास मानना। बलराम रेवती दोनों जमीन से प्रकट है, जहाँ निकले तो वहीं स्थापित किया। बोलो बलराम महाराज की जय। यहाँ समय नहीं लगे, आ जाओ, यहाँ कुछ समय नहीं लगे। 85 साल के थे, और यशोदा जो माँ थी वो 72 साल की थी। 60 वर्ष हो गया था शादी को। कोई बेटा बेटी नहीं था। राजा थे यमुना के उस पार का राजा कंस था, और इस पार के राजा नंद बाबा। नंद बाबा को 60 वर्ष में बधाई हुई, तो सारे ब्रजवासी लोग हंसने लगे। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। तो नंद बाबा ने क्या किया, जवान लोग हंस रहे थे, आपकी तरह जवानों को दे दिया हाथी घोड़ा। बूढ़े हंस रहे थे, चल नहीं सकते थे, बूढ़ों को दे दी पालकी। आज नंद घर आनंद हुआ है, जय कन्हैया लाल की।
ये मीराबाई लोग भजनाश्रम, मीराबाई माता लोग होती है, पति नहीं, परिवार नहीं, बच्चे नहीं, या फिर वो लोग रखते नहीं है, वो माता लोग भजन करते हैं। अच्छा। 3 घंटे सुबह करती हैं, 3 घंटे शाम। हरे कृष्णा हरे राम, देख सकते हैं आप, सामने भजन कर रहे हैं। তো আমরা কিন্তু গোকুল থেকে বেরিয়ে গেছি, মানে নন্দ বাবার যে ঘর মহল ওইটা ঘুরে কিন্তু বের হয়ে গেছি। এখন আমরা চলে এসেছি যমুনার ঘাটে। ওইখানে কিন্তু লঞ্চ চলে, মানে ওপার থেকে এপার থেকে ওপার যাওয়া যায়। কিন্তু তোমরা যমুনার জল দেখতে পাচ্ছ কতটা বেড়ে গেছে, একদম ঘাট অবধি চলে এসেছে, যার জন্য কিন্তু আমরা ওপার যাইনি, মানে ভীষণ রিস্কি ছিল। আর ওইখানে যে গাড়ির দাদা ভোটের তারা ওরাও না করছিল যে বাচ্চা নিয়ে না যাওয়াটাই ভালো, একদম ঘাটের সামনে জল চলে এসেছে। তো আমরা কিন্তু পাড়ে দাঁড়িয়েই কিন্তু যমুনা মাতাকে প্রণাম করে নিলাম, যমুনা মাতাকে একটু স্পর্শ করে নিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমরা বের হয়ে গেছি রমণরীতি যাওয়ার জন্য। রমণরীতি দেখো আমরা চলে এসেছি। এসে এখানে অনেকগুলি হরিণ, রাজহাঁস, অনেক কিছু আছে, দেখো বক, অনেক কিছু আছে রমণরীতির ভিতরে। এগুলি কিন্তু সব হরিণ, মানে অনেকগুলি হরিণ। আমরা কিন্তু এখানে হরিণগুলিকে খাবারও দিয়েছি। এখানে বাটি মানে বিক্রি হয়, খাবারের বাটি কিনে কিন্তু আমরা হরিণগুলিকে খাইয়েছি। এই দেখো তোমাদের ক্রিয়াংশিকার পাপা কিন্তু খাওয়াচ্ছে। এখন আমরা রমণরীতির ভিতরে ঢুকবো। আর বলে রাখি রমণরীতি কি, মানে বলা হয় এখানে রাধাকৃষ্ণ আসতো, ওরা খেলাধুলা করত সব সখীরার সাথে। আর এখান থেকেই নাকি ওরা সব কিছু প্ল্যান প্রোগ্রাম করত, যে আজকে কার ঘরে যাবে, কার ঘর থেকে মাখন চুরি করবে, কি করবে, সব কিছু নাকি এই জায়গা থেকেই প্ল্যান করা হতো। আর এখানে আসলে তোমরা দেখতে পারবে, মানে সবাই শুধু খেলছে, বয়স্ক থেকে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খুব মজা করে, খেলাধুলা করে। মানে এই জায়গাটার মধ্যে ঢুকলে আলাদাই মহল, আলাদাই সুন্দর। তো অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। আমরাও কিন্তু মাটি দিয়ে খেলেছি। তো এইখানে দেখো আন্টিরা কিন্তু খুব সুন্দরভাবে গান করছে, খেলাধুলা করছে, খুব ভালো লেগেছে রমণরীতিতে গিয়ে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো। और उस समय आपकी রমণরীতির ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির আছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে সবাই এসে কিন্তু ধুলা মাখে, ধুলা দিয়ে খেলাধুলা করে। বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটাতে কিন্তু অনেকটা জল জমেছিল। কিন্তু তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, সবাই এত মজা করে, মানে একদম বালু দিয়ে মাটি দিয়ে সবাই গড়াগড়ি খায়। মানে ওই বলে না রাধাকৃষ্ণ এখানে খেলাধুলা করত, তার জন্য কিন্তু সবাই এখানে এসে খেলাধুলা করে। আর এই জায়গাটাতে গিয়ে কিন্তু আমার শোনা সব থেকে বেশি খুশি হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এত ভালো লেগেছে এই জায়গাটাতে গিয়ে, সবাই এত মজা করে, এত আনন্দ করে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো লাস্ট অবধি দেখতে থাকো। রমণরীতিতে গিয়ে আমরাও কিন্তু খুব মজা করেছি, আর সত্যি খুব ভালো লেগেছে। এই দেখো সবাই কত সুন্দর করে এখানে খেলাধুলা করছে, মানে এত ভালো লাগে এই জায়গাটা। যারা গিয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটুকু শান্তি লাগে, কতটুকু শান্তির জায়গা। তো যাই হোক, এই ছোট বাচ্চাগুলির সাথে কিন্তু আমার সোনা খুবই মজা করেছে। তো চলো এখান থেকে বের হয়ে কিন্তু আমরা আরেকটা জায়গাতে যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। তো এই যে আমরা কিন্তু রমণরীতি থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাব 84 খাম্বা। তো এই যে চলে আসলাম আমরা 84 খাম্বাতে। আর 84 খাম্বাতেও কি আছে অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। এখানেও কিন্তু আমরা একটা পুরোহিত মশাই মানে আমাদের সাথে ছিল, ওনাকে কিছু দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দেওয়ার মারফত উনি কিন্তু সব কিছু আমাদের বুঝিয়ে দেয়। আর এখান থেকে কিন্তু আমরা ফুল নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। তো চলো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। नंदेश्वर महादेव में 33 कोटि। अब उन्होंने बोला लाला हम 84 कोस की यात्रा करना चाहते हैं।
जिससे हमारा 84 लाख योनियों से मुक्ति हो, हमारा शरीर का कल्याण हो। बोले बाबा हम तुम्हारा आखिरी इच्छा पूर्ण करेंगे। तो विश्वकर्मा को बोला है तो विश्वकर्मा जी ने 80 खम्बा एक रात्रि में कृष्ण के गोविंद को कहने से लगा, 4 ब्रह्मा जी का लगाया, सतयुग त्रेता द्वापर करेगा। बड़े बड़े काम करना তো এইবার দেখেছো তো আমরা তো কিন্তু 84 খাম্বাতে চলে আসলাম। আর এই 84 খাম্বাতে বলা হয় যে আমাদের কানহা যখন মাখন চুরি করত তখন এই সমাতি মাইয়া কানহাকে নাকি এখানে বেঁধে রাখতো, যার কারণে ওই পুরোহিত মশাই আমাদের দেখালো এখনও নাকি ওই স্তম্ভগুলির গায়ে মানে একটা মাখনের গন্ধ বা ঘি, মানে ঘি ধরলে যেরকম একটা তেল চিপচিপ করে ওইগুলিতে কিন্তু ধরলে এরকম অনুভব হয়। তো যাই হোক, ওরা আমাদের সব কিছুই বললো, খুব ভালো লাগলো। তো এখন আমরা চলে যাব কিন্তু শ্রীকৃষ্ণের জন্মভূমি মানে কংসের কারাগারে। তো দেখো যেতে যেতে প্রায় 7টা বেজে গেছে, 8টা সাড়ে 8টার দিকে লাগিয়ে ফেলবে। তো এই দেখো চলে আসলাম। এখানে কিন্তু সব কিছু জমা রাখতে হয়, ভেতরে মোবাইল অ্যালাউ না, যার জন্য তোমাদের সাথে ভেতরের কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো চলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। দেখা হবে নতুন ব্লগ নিয়ে।